এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এসএলএসটি শিক্ষকদের মিছিল, চাকরির স্থায়ীকরণ সহ একাধিক দাবি রয়েছে এবং সেই দাবিতেই মিছিলে সামিল হয়েছেন এসএলএসটি শিক্ষকরা। শিয়ালদা থেকেই মিছিল শুরু হয়েছে এবং রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভ। চাকরির স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে মিছিল শুরু হয়। শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়, এসএলএসটি শিক্ষকদের মিছিল। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, শিয়ালদা থেকে মিছিল শুরু হয় এবং রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভ শুরু হয় এবং সেখানেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা পুলিশের। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, যে ছবি আমরা দেখছি, অবস্থান বিক্ষোভ শিক্ষকদের এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন পুলিশ, তারপর কি কর্মসূচি রয়েছে? দেখো, একেবারেই আর সকালবেলায় কিন্তু শিয়ালদা থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত তাদের একটি মিছিল হয় বা এখানে এসে তারা অবস্থানে বসে পড়ে। তাদের দাবি তারা চাকরি করছেন এবং এই যে এসএলএসটি 2016 তারা প্যানেলিস্ট, এই প্যানেল কিন্তু হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গেছিল। তারপর তারা সুপ্রিম কোর্টে সেই মামলা যায় এবং সুপ্রিম কোর্ট থেকে স্টে দেওয়া হয়। ইতিমধ্যে তাদের এই মামলা চলছে এবং তাদের যে দাবিগুলি রয়েছে যে এই প্যানেলের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা দুর্নীতিগ্রস্ত নয় তাদেরকে পৃথকীকরণ করতে হবে, এসএসসিতে সংশ্লিষ্ট তথ্য দিতে হবে। কিন্তু তারা ইতিমধ্যে এখন বিভিন্ন স্কুলে চাকরি করছে, তাদের এই চাকরি অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের এই চাকরি নিশ্চয়তা করতে হবে। এই বিষয়গুলোকে সামনে রেখে তারা কিন্তু আজ রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মিছিল করে এবং এখানে এসে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। যদিও এই অবস্থানে পুলিশের কোনো পারমিশন না থাকায় পুলিশের তরফ থেকে তাদেরকে অবস্থান সরিয়ে নিতে দেওয়ার কথা বলা বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একবার আমাদের দর্শকদের শোনাবো যে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ কথা বলছেন এবং বোঝানোর চেষ্টা করছেন অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বিক্ষোভকারীদের। আপনাকে স্পেশালি বলে আমি জানি না বাবা, তোমরা কলকাতার ছেলে না, আমরা জানি অনেক দূর থেকে। ঠিক আছে, তা বলে এখানে আমি কোথায় রৌনক, আমরা শুনছি এই মুহূর্তে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন এবং বলছেন যে অনেক দূর থেকে তোমরা এসেছো, তো অবস্থান বিক্ষোভ চলছে, পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে। যদি এই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে না ওঠে তাহলে পরবর্তী কর্মসূচি কি জানা যাচ্ছে এসএলএসটি শিক্ষকদের? দেখো, একেবারেই যেহেতু পুলিশের পারমিশন নেই রানী রাসমণি এভিনিউতে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে অনুরোধ করা হচ্ছে এই অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার জন্য। তাদের দাবি যে তাদের চাকরি ইতিমধ্যে অনিশ্চয়তার মধ্যে রয়েছে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এসেছেন, সেক্ষেত্রে তারা এখানে অবস্থান চালিয়ে যাবার কথা বলছেন। পুলিশের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে অবস্থান তুলে নেওয়ার জন্য, যদি অবস্থান দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী যে আইনি পদক্ষেপ, সে আইনি পদক্ষেপ নিতে পুলিশ বাধ্য হবে। সেই কারণেই তাদের কিন্তু অবস্থান তুলে নেওয়ার কথা বারংবার বলা হচ্ছে। যদিও তারা কিন্তু এখনো পর্যন্ত মানতে নারাজ এবং এখনো কিন্তু তারা অবস্থানে রয়েছে এবং তারা দাবি করছে যে তারা বিগত বছর ধরে চাকরি করছেন। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। একবার আমরা শুনে নি যারা এই অবস্থান বিক্ষোভ করছেন, অর্থাৎ এই এসএলএসটি শিক্ষকরা, তারা কি বলছেন। আমরা এখানে এসেছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা প্রত্যেকেই আজকে হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছে, সুপ্রিম কোর্টে এই বিচারাধীন। তারা প্রত্যেকেই চায় যে সঠিকভাবে বিচার পেয়ে সত্যের গভীরে গিয়ে যতবার ভেরিফিকেশন হয় হোক, যত কিছু হয় হোক, যারা আনটেন্টেড যোগ্য তারা যেন এই কলঙ্ক থেকে মুক্ত হয় এবং সসম্মানে চাকরিতে বহাল থাকে। যারা আমাদের নিয়োগ অথরিটি, যারা আমাদেরকে নিয়োগ করেছে, যাদের কাছে সম্পূর্ণ ডেটা আছে এবং সুপ্রিম কোর্টে যাদের দেওয়া উচিত প্রপার ওয়েতে, তারা কিন্তু সেগুলো দিচ্ছেন না। এবং যদি এসএসসি যে আমার নিয়োগ অথরিটি, সে যদি হাত তোলে, সে যদি হতাশ হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভ, সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এবং চাকরির স্থায়ীকরণ সহ একাধিক দাবি, সেই দাবিতে মিছিল হয় এবং শিয়ালদা থেকে যখন মিছিল শুরু হয় তারপর রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভ হয় এবং আপনাদেরকে দেখিয়েছি বিক্ষোভকারীদেরকে বোঝানোর চেষ্টা করেন পুলিশ, আর তারপরেই উত্তেজনা সৃষ্টি হয়। রৌনক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? ऊपर आ जा, ऊपर आ जा, ऊपर आ जा।
রৌনক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? আমরা দেখছি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কথাবার্তা হচ্ছে। দেখো, ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছিল যে এই অবস্থান তুলে নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু অবস্থানে অনড়। তাদের কথায় তাদের চাকরি এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সে কারণে তারা কিন্তু এখন অবস্থান করবে। যদিও পুলিশের তরফ থেকে তাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, কারণ এইখানে এরকম অবস্থান করা যায় না বিনা অনুমতি থেকে। সেই কারণেই কিন্তু তাদের বলা হচ্ছে যত দ্রুত সম্ভব এই অবস্থান এখান থেকে তুলে নিতে হয়। তবুও কিন্তু যারা চাকরিজীবীরা রয়েছেন তারা এখানে আপাতত অবস্থানে অনড় বলেই তারা জানাচ্ছেন, এবং পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যদি কোনো রকম ভাবে এই অবস্থান তুলে নেওয়া না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আইনি পদক্ষেপে এগোবে পুলিশ।